250 হসপিটাল। আপনি জানেন যে বরগুনা আপনার সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। আর এই ডেঙ্গু বাংলাদেশের শতকরা 25% ডেঙ্গু রোগী আক্রান্ত বরগুনা জেলা। বিশেষ করে এই হসপিটালটিতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ এতটা বৃদ্ধি পায়, এই হসপিটালে আপনার কি ধরনের ঠাঁই নেই। অসংখ্য রোগী রয়েছে, বেডে রোগী রয়েছে, এমনকি ফ্লোরেও কিন্তু অসংখ্য রোগী শুয়ে রয়েছে। আর রোগীদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই হসপিটালটিতে সিবিসি, প্ল্যাটলেট কাউন্ট এবং আপনার বিশেষ করে আপনার NS1, IgG, IgM এই পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে না, যার কারণে রোগীরা একদিকে ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং এই অসুস্থ রোগীগুলো নিয়ে আপনার বাহিরের প্যাথোলজিতে কিন্তু পরীক্ষা করানো হচ্ছে। এক্ষেত্রে একদিকে রোগীদের ভোগান্তি, অন্যদিকে কিন্তু রোগীদের পকেট শূন্য হচ্ছে। এছাড়া পৌর কর্তৃপক্ষের কাছে আমি তাদের কাছে জানার চেষ্টা করেছি। পৌর কর্তৃপক্ষ বলেছেন ডেঙ্গু প্রতিরোধে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন, বিভিন্ন বাসাবাড়ি আইনগিনে কিন্তু পরিষ্কার করছেন। পাশাপাশি তারা 3 দিনের আলটিমেটাম দিয়েছেন, এই 3 দিনের ভিতরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিজ উদ্যোগে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু তারা তাদের জরিমানা আওতায় আনবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এই বরগুনা হসপিটালে কিন্তু দীর্ঘদিনে চিকিৎসকের সংকট রয়েছে। আর এই চিকিৎসকের সংকট অনেকটাই আপনার দূর হয়েছে বলে আমরা মনে করি। আপনি জানেন যেখানে 53 জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র 18 জন চিকিৎসক ছিল। তাও আবার কেউ কেউ আপনার সপ্তাহে 1 দিন এই হসপিটালে আসতো। কিন্তু ইতিমধ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আপনার তিনি কিন্তু তার উদ্যোগে এখন পর্যন্ত 10 জন চিকিৎসক নতুন পদায়ন করা হয়েছে, পাশাপাশি 10 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই হসপিটালের চিকিৎসার মান আগের চেয়ে কিন্তু ভালো হচ্ছে, এটি আমি জানতে পেরেছি। পাশাপাশি এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তারা অনেকেই বলেছেন এখানে শুধু নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নর্মাল স্যালাইনে কিন্তু সংকট দেখা দিয়েছিল 2 দিন আগে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার আপনার সদিচ্ছার কারণে কিন্তু আজকে প্রায় ইতিমধ্যে 1200 আপনার স্যালাইন, IV স্যালাইন, সেটি কিন্তু নর্মাল স্যালাইন আপনার এই হসপিটালে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে স্যালাইনের সংকট দূর হয়েছে। তথাপিও এখানে অন্যান্য যে ওষুধগুলো রয়েছে, অমিপ্রাজল অথবা আদার্স যে ওষুধগুলো রয়েছে, সেগুলো কিন্তু রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত এই বরগুনা হাসপাতালে আপনার বরগুনা হসপিটালের তথ্য মতে 5 জন রোগী মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্যান্য যে হসপিটালে যারা রোগী আপনার চিকিৎসা নিয়েছেন, সেখান থেকে সেই হিসেবে এখন পর্যন্ত 16 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, আপনার ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি কিন্তু মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বলবৎ থাকে। তবে এখন যে মৌসুমটি, সেই মৌসুমটি কিন্তু আপনার ডেঙ্গুর প্রাদুর্ভাব খুব বেশি। তবে প্রশাসনের সদিচ্ছায় সহযোগিতায় আজকে কিন্তু ডেঙ্গু অনেকটাই আপনার কমবে বলে আমরা বিশ্বাস করি। এবং সচেতনতাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ ডেঙ্গু।